আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি খাসির পায়া রান্না নিয়ে। তো প্রথমে আমি বাজার থেকে পায়াগুলো আনার পরে আমি প্রথমে ধুয়ে নিছি। ধুয়ে এখন গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এক কড়াই পানিতে আমি কিছুটা দারচিনি, এলাচি, লং, তেজপাতা আর ছাগলের পায়াগুলো বসিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম খানিকটা আদা রসুন বাটা, লবণ আর আপনার ইচ্ছে হলে হলুদ দিতে পারেন, যদি মনে না চায় দেওয়ার দরকার নেই। তো খানিকটা কাঁচামরিচ আর পেঁয়াজও দিছি। তো ৩-৪ ঘন্টা যখন আমার এটা জাল করছি, তারপরে আমার এরকম একটা কালার আসছে। তো কালার আসার পরে এখন আমি এগুলাতে বাগার দিব। আর বাগার দেওয়ার আগ পর্যন্ত বলে রাখি, ছাগলের পায়া এমনিতেই অনেক নরম হয় বা ছাগলের মাংসটা এমনিতেই নরম হয়। এটা অনেক জাল বেশি করতে হয় না বা দিতে হয় না, অল্প কিছুক্ষণ করলেই হয়ে যায়। তো এটা আপনার হচ্ছে সম্পূর্ণ রান্নার উপরে ডিপেন্ড করবে বা আপনি কিভাবে খেতে চান। তো এখানে কথায় কথায় আমার পায়াটা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর আস্তা জিরা দিয়ে এটাকে বাগার দিব। তো এটাকে আসলে লাল লাল করে ভাজতে হবে। ভাজার পরে আপনি জাস্ট নেহারির মধ্যে দিয়ে দিবেন। নেহারিতে এই বাগারটা আমরা কেন দেই, তার কারণ হলো যে আমরা তো শুধু মশলা দিয়ে এটাকে সিদ্ধ করি, কিন্তু কোনো মশলা ভুনাই না। তো যখন সবকিছু সিদ্ধ হয়ে যায়, তখন এটাকে যদি আমরা একটু বাগার দিয়ে আলাদা করে, তাহলে তো এটা আসলে এইরকম ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। এই জন্য বাগার লাল লাল হয়ে গেছে। তো এটা আমি এখন ঢেলে দিব। দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রাখলেই আপনার রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা আসলেই অনেক মজার ছিল, ছাগলের পায়া রান্না। তো যারা আমার ভিডিওটা দেখলেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তো রান্নাটা আমার প্রায় শেষ বলতে একেবারেই শেষ। তো এই ছিল আমার ছাগলের পায়া রান্না। আর এইটা পরোটা, নান, রুটি, চাউলের রুটি দিয়েও খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।